এত রাতে ডাকলেন, ফাইলে কোনো সমস্যা নাকি আমি কোনো ভুল করেছি? আরে না সিয়াম, অন্য একটা কাহিনী। কি কাহিনী স্যার? আর বলো না, আমার ওয়াইফ মানে তোমার ম্যাডাম কখন যে মাথায় কি চেপে বসে সে নিজেও জানে না। এই যে রাত 12টার সময় সে নাকি আইসক্রিম খাবে, তাও আবার রাস্তায় হাঁটবে আর খাবে। না না ম্যাডাম, এটা আপনার মোটেও উচিত হচ্ছে না। তুমি কি ননসেন্স নাকি? কি বলছো এসব? আমার ওয়াইফ যা বলবে সেটাই রাইট। সে যদি এই মুহূর্তে বলে সেন্ট মার্টিনে কোরাল মাছের ভর্তা খাবে, আমি তার ব্যবস্থা করে দেবো। সরি স্যার। ইটস ওকে। আমার একটা জরুরি মিটিং আছে অনলাইনে দুবাইয়ের একটু ক্লায়েন্টের সাথে, তাই আমি চিন্তা করছি তোমার সাথে পাঠাবো। স্যার আমি যাব? আমিও যাই। না না, তুমি কেন যাবে? তুমি ছোট মানুষ, তোমার যাওয়ার দরকার নেই। এই যে মিস্টার, চলেন। যাও, তবে সাবধানে যেও। ওকে স্যার। বউকে তো খুব ফ্রিডম দাও, তাই না? তাহলে আমাকে যেতে দিলে না কেন? আমি হলাম শিয়ান পাল, যাতে মাতাল তালে ঠিক। আমার বোনটার যদি কিছু হয় না? তোমার বোনের কিচ্ছু হবে না, কারণ ছেলেটা খুব ভালো। তোমার বোন একটা গুন্ডি, দেখো না ছেলেটাকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। হয়েছে হয়েছে, বিয়ে হয়ে গেছে তারপর এই বয়সে এত বদমাইশি। তুমি আমাকে দেখার জন্য ইচ্ছা করে এই আইসক্রিম খাওয়ার বাহানা করেছো, তাই না? আমার সত্যি সত্যি আইসক্রিম খেতে ইচ্ছে হতেছিল। ইস, আমার কি কপাল! অন্যের বউকে নিয়ে আসলাম আইসক্রিম খাওয়াতে, সেখানে নিজের বউ হলো একটা কথা থাকতো। নিজের বউ হলে এভাবে এত রাতে নিয়ে আসতাম? হ্যাঁ, খাওয়াইতাম। শুধু আইসক্রিম কেন, পুরান ঢাকার বিরিয়ানি খাওয়াইতাম, বগুড়ার দই খাওয়াইতাম, কুমিল্লার রসমালাই খাওয়াইতাম। ও যা খেতে চাইতো তাই খেতাম। তাই মনে আছে তোমার সাথে যখন আমার রিলেশন ছিল তখন তুমি আমাকে কি বলেছিলে? তোমার কাছে আমি চকলেটের আবদার করেছিলাম, তুমি আমাকে বলেছিলে আমি এখন যেতে পারবো না। আরে সেটা তো করোনাকালীন সময় ছিল, তখন কি রাতে কেউ বের হতে পারতো? দিনেই তো কেউ বের হতে পারতো। তোমার চাপা বাদ দাও, এখন চলো। এই, তুমি আমার এত কাজ দেখছো কেন? হ্যাঁ, কিপ ডিস্টেন্স। ও বাবা, কাল তো রিক্সায় ঘেঁষাঘেঁষি করে উঠলে, আর এখন ডিস্টেন্স? কারণ ওটা রিক্সা ছিল। আমরা এখন রিক্সায় বসে যাচ্ছি না, আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক জায়গা আছে এখানে। তোমার গা ঘেঁষে হাঁটার